ভালোবাসা মানে আমার কাছে বন্ধুত্ব, যেটা আমাদের দুজনের মধ্যে আছে। 90 দশকের বাংলাদেশের টিভি মডেলে জনপ্রিয় পরিচিত মুখ লামিয়া তাবাসসুম চৈতি। শুধু তুমি আমি। এই শোনো না, বসার ঘরটা না গোলাপি হবে। বার্জার পেইন্টস এবং জুই নারিকেল তেলের মতো বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে তুমুল পরিচিতি পান তখনই এই অভিনেত্রী। অন্যদিকে পুরুষ মডেলে সাব্বির আহমেদও ছিলেন বেশ জনপ্রিয়। মিডিয়া কাজের সুবাদে তাদের দুজনের ভালোবাসায় পরিণত হয় বিয়েতে। তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি চৈতির। বিচ্ছেদের পথে হাঁটে তারা। ভালো খারাপ মিলেই তো মানুষ, এবং সেভাবেই জীবন চলে। এরপরে হঠাৎই পর্দার আড়ালে চলে যান জনপ্রিয় অভিনেত্রী ও মডেল লামিয়া তাবাসসুম চৈতি। পরে জানা যায় সেই শখের মিডিয়া ছেড়ে শিক্ষকতা পেশার সাথে যুক্ত হন তিনি। সেই দূর সময় তার পাশে এসে দাঁড়ান স্কুল বন্ধু ইমরান আসিফ। এরপরে তাদের ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় এবং বিয়ে করে তারা। চৈতির স্বামী ইমরান আসিফ তিনি একজন বাংলাদেশের এয়ার অ্যাস্ট্রা এর সাথে যুক্ত রয়েছেন, কিন্তু তাদের বিয়ের খবর গণমাধ্যমে আসে 2019 সালের দিকে। এই দম্পতির ঘরে 2 কন্যা সন্তান রয়েছে। আমরা কিন্তু ক্লাসমেট, আমরা একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করে তারপরে এখন এখানে। আমি আর মোয়াপুর আমাদের দুজনে বেড়ে ওঠা কিন্তু একদম একসাথে। অন্যদিকে চৈতির খালাতো বোন তারকা মডেল সাদিয়া ইসলাম মৌ। সেই সুবাদে শিশু শিল্পী হিসেবে বিজ্ঞাপনে প্রথম কাজ করেন চৈতি। বয়সের দিকে চৈতির বড় মৌ হলেও তাদের বন্ধুত্ব অটুট, এখনো এই ছবিই তার প্রমাণ। এছাড়া চৈতির বাবা ফয়েজ উদ্দিন আহমেদ নাগরিক নাট্য দলের সদস্য ছিলেন, আর অভিনেতা আফজাল হোসেন তাদের পরিবারের সদস্যদের মতোই। সব মিলিয়ে মডেলিং জগতে আসা পরিবারের ইচ্ছেই। জীবনের অনেকটা সময় আমি আমার বড় খালার বাসায় থাকতাম, বা যখন আব্বু আম্মুরা বাইরে কোথাও যেত। জনপ্রিয়তার রেস ধরে আফজাল হোসেন পরিচালিত ছবির মতো মেয়ে টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। তবে সেটাই ছিল তার অভিনয় জীবনের শেষ কাজ। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর 2019 সালে তিনি একটি বিজ্ঞাপনের সিকুয়ালের মাধ্যমে আবার পর্দায় ফেরেন চৈতি। কখনো কখনো পর্দায় তাকে দেখা গেলেও নিয়মিত নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অনেক তথ্য শেয়ার করেছেন এই সেলিব্রিটি। ওনারা আমার কাজ দেখেন, আমাকে মনে রেখেছেন, মানে এর থেকে বড় পাওয়া তো মনে হয় জীবনে আর কিছু হতে পারে না। বর্তমানে এক ইংলিশ মিডিয়ার টিচার হিসেবে যুক্ত আছেন চৈতি। শিক্ষকতার সঙ্গে তার প্রায় 25 বছর কেটে গেছে। শুরুতে মাস্টার মাইন্ডে ছিলেন 1 বছর, এরপর সানি ডেলে ছিলেন 18 বছর। কিছুদিন আগে জয়েন করেছেন সানবিমসে স্কুলে। শিক্ষকতার পেশাকে এখন বেশ উপভোগ করছে। নিজের পড়াশোনা ছিল, এই জন্যই একটু মিডিয়া থেকে দূরে ছিলাম। এছাড়া আগে ছোট বাচ্চা পড়াতাম, এখন ও লেভেলের বাচ্চাদেরকে পড়াই। বাচ্চাদের সাথে আমার বন্ডিংটা আসলে অন্যরকম। ক্যারিয়ারে এত সাফল্য আর সুযোগ থাকার পরও নিয়মিত কাজ করার ইচ্ছে হয়নি চৈতির। জানান শিক্ষকতা পেশাতেই ভালো রয়েছেন, তবে মনের মতো চরিত্র আর সময় সুযোগ হলে শিক্ষকতার পাশাপাশি অভিনয় করার ইচ্ছা রয়েছে এই সেলিব্রিটির। আমি তো সবসময় বলি, ভালো কাজ হলে আমি অবশ্যই কাজ করব। তো মাঝে মাঝে শখ করে কাজ করা আগেও হতো, এখনো টুকটাক হচ্ছে। ভালো কাজ হলে অবশ্যই। অন্যদিকে চৈতিকে খুঁজে পাওয়া গেলেও তার প্রথম স্বামী সাব্বির আহমেদকে আর মিডিয়ায় পাওয়া যায়নি। শোনা যায় সাব্বির আবারও বিয়ে করেছেন। তিনি বর্তমানে একটি বেসরকারি ব্যাংক উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন।